তো এখন হচ্ছে আপনার যাচ্ছে হচ্ছে সেবায় সূচি এবং পর্চার আবেদন জমা দেওয়ার জন্য। তো আমি কিন্তু হচ্ছে এখন সেবার গেটে দাঁড়ায় আছি। এই যে হচ্ছে সেবার গেট, আর এটা হচ্ছে আপনার মেইন রাস্তা। সামনে ডিসি অফিসের মেইন রাস্তা হচ্ছে এটা, মেইন গেট হচ্ছে সামনের এটা ডিসি অফিসের, জেলা প্রশাসকের কার্যালয়। আর এটার ভিতরে ঢুকলে হচ্ছে যে পিছনে হচ্ছে সেবা। এখানে হচ্ছে আপনার সূচি পর্চার জন্য আপনার আবেদন করে ফর্ম জমা দিতে হবে। তারপর 10 থেকে 15 দিন পরে আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন যাচ্ছে হচ্ছে দোকানে। ইজি বাইকের জন্য হচ্ছে এখন অপেক্ষা করতেছি, দেখি ইজি বাইক আসে কিনা। এই যে আসতেছে ইজি বাইক। তো এখন হচ্ছে উঠলাম ইজি বাইকে, যাবো হচ্ছে এখন ডিসি অফিসে। তো এই যে চলে আসছে এখন জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে। তো আজকে যদিও হচ্ছে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, আর রমজান মাস তো তেমন আপনার এরকমভাবে এরকম কাজও নাই। পাশাপাশি হচ্ছে আপনার আমরা যে আসলে দোকান করি, রাজীব ভাই আরও আগে আসছে, আমি আসছে একটু পরে আসছি আর কি। আমার একটু কাজ ছিল, যদি কাজটা করে আসছি। তো এখন হচ্ছে আপনার যাচ্ছে হচ্ছে সেবায় সূচি এবং পর্চার আবেদন জমা দেওয়ার জন্য। তো আমি কিন্তু হচ্ছে এখন সেবার গেটে দাঁড়ায় আছি। এই যে হচ্ছে সেবার গেট, আর এটা হচ্ছে আপনার মেইন রাস্তা। সামনে ডিসি অফিসের মেইন রাস্তা হচ্ছে এটা, মেইন গেট হচ্ছে সামনের এটা ডিসি অফিসের, জেলা প্রশাসকের কার্যালয়। আর এটার ভিতরে ঢুকলে হচ্ছে যে পিছনে হচ্ছে সেবা। এখানে হচ্ছে আপনার সূচি পর্চার জন্য আপনার আবেদন করে ফর্ম জমা দিতে হবে। তারপর 10 থেকে 15 দিন পরে আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন। তো এখন তো হচ্ছে দোকান করলাম, দোকান করে হচ্ছে এখন যাব হচ্ছে আপনার বাসায়, বুঝছেন। তো দোকান থেকে চলে আসছি, দোকান থেকে এসে হচ্ছে ইফতারি করলাম। ইফতারি করে হচ্ছে এখন একটু টেস্ট করতেছিলাম আর কি। এখন যাবো হচ্ছে পুরান বাজারে আপুর সাথে। তো এখন হচ্ছে চলে আসছি আপুকে নিয়ে পুরান বাজার থেকে। আর সত্যি কথা বলতে কি, যে পুরান বাজারে এতটা পরিমাণ ভিড়, মানে বলে বোঝানো যাবে না, ঠিক আছে। তো গাইস, এখন হচ্ছে পুরান বাজার থেকে চলে আসছিলাম। আর পুরান বাজারে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড়, যার কারণে হচ্ছে পুরান বাজারের অপেক্ষা করি নাই। আর এখন হচ্ছে বসে আছি আমি আমার রুমে। তা তো আপনারা জানেন এটা আমার রুম। আর কথা হচ্ছে যে এখন হচ্ছে ব্লগ এডিট করব। আর আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ ব্লগ চ্যানেল শুরু করতে চান বা ব্লগিং করতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটা কনফিডেন্স লাগবে। এবং এটা আপনার ভিতরেও আপনি বলতে পারেন যে এটা আপনার ভিতরে একটা মানে কনফিডেন্স যেটা লাগবে, এটা বিল্ড থাকতে হবে। মানে মানুষের সামনে কথা বলা, হ্যাঁ, মানুষের সামনে যে আমি এখন যেভাবে ফোন ধরে কথা বলতেছি, আমি কিন্তু জাস্ট ফোন থেকে কথা বলতেছি, কোনো গিম্বল ইউজ করতেছি না। তো মানুষ কিন্তু মুখের দিকে তাকায় থাকবে, সেটা কিন্তু আপনি কোনো কিছুই আপনি এটা পরোয়া করতে পারবেন না। তো আমি একটা কথাই বলবো যে আপনারা চাইলে আপনার ব্লগিংটা শুরু করতে পারেন। লাইফস্টাইল ব্লগটা এটা খুবই মূল্যবান এবং আপনার স্মৃতিগুলো ধরে রাখবে। তো আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই।